নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলা জুড়ে গতকাল রাত থেকে সুদৃঢ় নিরাপত্তার ঘেরাটোপে শুরু করা হচ্ছে বিশেষ নাকা তল্লাশি। এই নাকা তল্লাশিতে অংশ নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস স্বয়ং। বর্ধমান শহরের উল্লাস মোড়ে বর্ধমান থানার পুলিশের সঙ্গে নাকা তল্লাশিতে অংশগ্রহণ করেন তিনি। জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও বিভিন্ন থানার বিশেষ গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তায় নাকা তল্লাশি চালান। পূর্ব বর্ধমান জেলা পুলিশ এভাবেই নাগরিকদের সুরক্ষায় এবং অপরাধীদের সকল অপপ্রচেষ্টাকে প্রতিহত করতে সদা তৎপর ও প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাঝে মাঝেই এই ধরনের নাকা তল্লাশি করা হয় বলে জানা গেছে। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা শ্যামসুন্দর কলেজের অধ্যাপক প্রয়াত মনোরঞ্জন প্রামাণিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। তার 36তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার MCIC তথা 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ একদা মনোরঞ্জন প্রামাণিকের ছায়া সঙ্গী স্বপন চক্রবর্তী, অমল ঘোষ, শিশির সেন, অদল মাঝি প্রমুখ। উপস্থিত ছিলেন 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন সদরঘাট ব্রিজের পাশে পোলেমপুরে প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন প্রামাণিকের আবক্ষ মূর্তিতে তারা সকলে মাল্যদান করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, বর্ধমান শহরের সঙ্গে দক্ষিণ দামোদর এলাকার যোগসূত্র স্থাপনে যে কৃষক সেতু নির্মাণ করা হয়েছে তা গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন প্রামাণিক। তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপন করে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ও পূর্তমন্ত্রী ভোলা সেনের সহায়তা আদায় করে নিয়েছিলেন। পরে এই সদরঘাটে সেতু নির্মাণ করা হয়, যার সুফল এই এলাকার মানুষরা সকলেই নিয়মিত পেয়ে চলেছেন। সুশান্ত প্রামাণিক এদিন তার বক্তব্যে মনোরঞ্জন প্রামাণিকের কর্মময় জীবনের কথা উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং তিনি দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। তার আজকে 36তম মৃত্যুবার্ষিকী এবং আজকের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই এলাকার সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, বিগত MLA থাকাকালীন তিনি এই এলাকায় তিনি কী করেছেন না করেছেন এই এলাকার মানুষই জানেন। যে প্রতিটি বাড়িতে আজকে চাকরি থেকে শুরু করে যে উন্নয়ন তিনি করে গেছে, সেটা করা হয়েছে, সেটা কিন্তু এই এলাকার সমস্ত মানুষ সেটা জানে। তাই আজকে এই স্মরণসভা অনুষ্ঠানে আমাদের খুব দুঃখের বিষয়, আমাদের এই স্মরণসভা অনুষ্ঠানে আমাদের দীর্ঘদিন ধরে এইখানেতে আসছেন অসীম সরকার সৌরভন করেছেন। গত কয়েক মাস আগে আমরা জানতে পারিনি, পরবর্তীটা শান্তি কামনাতে আজকে আমাদের এই মনোরঞ্জন প্রামাণিকের স্মৃতি রক্ষা কমিটি সবাই তার প্রতি সহানুভূতি এবং আন্তরিক এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এই এলাকার যারা মনোরঞ্জন প্রামাণিকের সাথে দীর্ঘদিন এবং থাকতেন এবং সকল সঙ্গী ছিলেন, সেই অমল ঘোষ থেকে শুরু করে স্বপন চক্রবর্তী থেকে শুরু করে আজকে এখানে আকর্ষণ রয়েছে। আপনারা কিছুক্ষণ আগেই স্থানীয় যিনি দীর্ঘদিন অধ্যাপক মনোরঞ্জন প্রামাণিকের অপর সঙ্গী ছিলেন স্বপনদার মুখ থেকে বিস্তারিত শুনেছেন। কিন্তু দেখুন, আজকে শুধু খণ্ডঘোষ বলবো না, দক্ষিণ দামোদরের মানুষের ওপর আমাদের যে প্রামাণিক বাড়ি, রাজনৈতিক বাড়ি, তাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক আছে। সে জামালপুর বলুন, খণ্ডঘোষ বলুন, রায়না বলুন। আজকে যে কৃষক সেতুর কথা বলছেন, কৃষক সেতু একদিনে তৈরি হয়নি। কৃষক সেতু তৈরি করার অনেক ইতিহাস আছে। তিনি ব্যক্তি জীবনে অধ্যাপক ছিলেন এবং শ্যামসুন্দর কলেজের অধ্যাপনা করতেন। তাকে নিয়মিত যাতায়াত করতে হতো।
তিনি অনুভব করতে পেরেছিলেন যে বর্ষার সময় খেটে খাওয়া গরিব মানুষদের যখন কোর্টে যেতে হয়, যখন বিপদে পড়লে অসুস্থতার কারণে বর্ধমান হসপিটালে যেতে হয়, যখন কোনো ডাক্তারের কাছে যেতে হয়, সেই রাত্রিরেই বলুন না দিনেই বলুন না দুপুরেই বলুন, বর্ষা শীত সমস্ত সময়তে মানুষের যে অসুবিধা হতো এই নৌকা পারাপার করে, অনেকটা পথ বালির ওপর হেঁটে তারপর নৌকা পারাপার করে ওপারে যেতে হতো। এই যে মানুষের কষ্টটা, এই কষ্টটা উনি ব্যক্তি জীবনে অনুভব করেছিলেন, যার জন্য উনি প্রতিজ্ঞা করেছিলেন যে শুধু খণ্ডঘোষ নয়, দক্ষিণ দামোদরের মানুষের উপকারের জন্য এই অঞ্চলে একটা সেতুর প্রয়োজন দামোদর নদীর ওপর। উনি প্রথমে তৎকালীন পূর্তমন্ত্রী আমাদের ভাতারের প্রাক্তন বিধায়ক ভোলা সেন মহাশয়ের কাছে গেছিলেন, পরবর্তীকালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে গেছিলেন এবং উনি তার প্রস্তাব দিয়েছিলেন এবং ওনার বিধানসভাতে উনি যে বক্তব্য রেখেছিলেন এই কৃষক সেতু নিয়ে, ইংরেজিতে সেই বক্তব্য শোনার পর সিদ্ধার্থ শঙ্কর রায় নিচে নেমে এসে তাকে বলেছিলেন যে মনোরঞ্জন বাবু, আপনার কৃষক সেতু যাতে হয় সেই চেষ্টা আমি করব। যখন কলকাতা থেকে অবজারভেশন এসেছিল এবং তৎকালীন এখানকার যারা স্বপনদাদের মতন মানুষ, আজকে আশিসদা নেই, তারা জানে যে একজন জীবন্ত মানুষকে মৃত দেখিয়ে কলকট তাল বাজিয়ে তাকে এই নদী পারাপার করতে গেলে কি অসুবিধা হয় সেই সব তিনি দেখিয়েছিলেন। এই ছিল তার মানসিকতা। আজকে ৩৬ বছর হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ব্যক্তি জীবনে আমাদের কাকা ছিলেন, কিন্তু আমাদের যে পথ উনি দেখিয়ে গেছেন, আমরা আজও চেষ্টা করি সেই পথ অনুসরণ করতে এবং দক্ষিণ দামোদর, রায়না, খণ্ডঘোষ, জামুলপুরে বিস্তীর্ণ মানুষের পাশে থাকতে। তাদের যে কোনো কাজ যদি তাদের কোনো উপকারে আমরা করতে পারি, আমরা মনে করি আমাদের দিনটা আজকে ভালো যায়। বর্ধমানে অনেক মানুষ আসেন, বর্ধমান জেলার অনেক মানুষ আসেন আমাদের পরিবারের কাছে, আমাদের বাড়িতে বিভিন্ন রকম সাহায্যের জন্য, তাদেরও আমরা অনেক কাজ করে দিই। কিন্তু দক্ষিণ দামোদরের মানুষেরা আমাদের কাছে কোনো উপকারের জন্য বা কোনো প্রয়োজনে এলে আমরা খুব আহ্লাদিত বোধ করি এবং আমরা ভাবি যে আমার যে পিতৃদেব, আমার যে গুরুজনেরা যে পথ করে গেছেন, যে মানুষের পাশে ছিলেন, আমরাও তাদের পাশে থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় জানান, শহরের ৩৫টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর ফর্ম ফিলআপের জন্য সহায়তা শিবির খোলা হয়েছে। এই ফর্ম ফিলআপের বিষয়টি নিয়ে অনেকের কাছেই ধোঁয়াশা রয়েছে, তাই সঠিকভাবে এই ফর্ম ফিলআপের জন্য দলের পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছে। ৩৫টি ওয়ার্ডের পাশাপাশি শহরে কার্জন গেটের সামনে বিধায়ক সহায়তা কেন্দ্র, সহায়তা শিবিরের প্রধান কার্যালয়ের কাজ চলছে। তন্ময় জানান, কারোর কোনো সমস্যা দেখা দিলে তারা এই প্রধান কার্যালয় থেকে সেই সমস্যার সমাধান যথাযথ উদ্যোগ নিয়েছেন। তাদের লক্ষ্য হলো একজন প্রকৃত ভোটারের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। তাই প্রতিদিন তারা সকাল থেকে রাত পর্যন্ত এই সহায়তা শিবিরে উপস্থিত থাকছেন। প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি এই প্রধান কার্যালয় আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এই ব্যাপারে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসও তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা
যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।